5-6 বছর হয়, তাহলে তো বাবু হিসাব ভিন্ন। কিন্তু দেবর যদি বড় হয়, 10, 12, 14, 15, 16 এর চাইতে বেশি বয়সের হয়, তাহলে সেক্ষেত্রে এই দেবরের সাথে ভাবির সম্পর্ক হবে একজন অপরিচিত পরপুরুষের মতো, বরং তার চাইতে আরো বেশি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেবরের সাথে কিভাবে একজন ভাবির আপনার চলাফেরা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামবু আল মাউত, দেবর হলো মরণ। মরণ মরণ চিনেন আপনারা? মরণের মতো। মরণরে দেখে যেরকম মানুষ ভয় পায়, দৌড়ে পালায়, ভাবি দেবর থেকে এরকম পর্দা করবে, দূরত্ব বজায় রাখবে, আবার ভাবি থেকে দেবর দূরত্ব বজায় রাখবে। আমাদের সমাজে যত অপকর্ম আছে এগুলোকে বৈধ করার জন্য শয়তান অনেক মুখরোচক স্লোগান দিয়ে দেয় আমাদেরকে। মুখরোচক, শুনতে অনেক সুন্দর শোনা যায়। ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে অনেক আকাম আছে না নাই? ঠিক একইভাবে দেবর আর ভাবি তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করার জন্য ইবলিসে একটা জাল হাদিস সাপ্লাই করছে আমাদের সমাজে। সে জাল হাদিসটা হলো ভাবি, বড় ভাবি মায়ের মতো, বড় ভাবি মায়ের মতন। আচ্ছা, ভাই যদি মারা যায়, এই ভাবিকে বিয়ে করা যাবে কি যাবে না? যাবে না? আপনার ভাই মারা গেলে আপনার ভাবির সাথে আপনি বিয়ে করতে চাইলে বিয়ে হবে কি হবে না? যাকে বিয়ে করার সুযোগ আছে সে আবার মা কেমনে হয়? মাকে কি বিয়ে করা যাবে কোনোদিন? বাপ মরে গেলেও যাবে? তাহলে মাকে কখনো তো বিয়ে করা যায় না। মা হলেন রক্ত। তো ভাবি, সে তো তাকে আপনি তো চাইলে আপনার ভাই মারা গেলে, ভাই তালাক দিলে বিয়ে করতে পারেন, সে সুযোগ হতে পারে। যারা বিয়ে করার চান্স আছে সে আবার মায়ের মতো কেমনে হয়? সে হলো বউয়ের মতো। সে হলো কিসের মতো? মানে একজন আপনার স্ত্রী, তার সাথে যেরকম সম্পর্ক ভাবির সাথে সেরকম সম্পর্ক হওয়ার চান্স আছে। এই জন্য এখানে ফিতনা অনেক বেশি হতে পারে। আমাদের দেশে দেবর ভাবি খুনসুটি। দেবর ভাবি কি খুনসুটি, একটু রসিকতা, একটু মজা। হ্যাঁ, আরেকটা আছে ওই যে শালা, শালি দুলাভাই, শালি দুলাভাই। এগুলো আমাদের সমাজের শরীয়তে জায়েজ। সমাজের শরীয়ত বুঝেন কি? আমাদের দেশে সমাজে মানুষ কিছু দোষে মনে করে না। শ্বশুর শাশুড়ি জামাই আসছে বাড়িতে বেড়াইতে, শালির সাথে হাতাহাতি করছে, দুষ্টামি করছে, পর্দা তো দূরের কথা, দুলাভাইয়ের সাথে যে খাবার নিয়ে যাচ্ছে, নাস্তা নিয়ে যাচ্ছে। বুড়ি শালি, বুড়ি শালি মানে বালেগ হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই শালি যে রসিকতা করছে, মজা করছে, আবার দুলাভাইয়ের সাথে ওই ঘুরতে যাচ্ছে, চাইনিজ খাইতে যাচ্ছে একান্তে। শ্বশুর শাশুড়ি বুড়াবুড়িগুলোর কিছু মনে করে না, মনে করে যে আরে দেবর শালি আর দুলাভাই একটুকু সম্পর্ক হয়। এত বেহায়া হয়ে গেছি আমরা, এত নির্লজ্জ হয়ে গেছি আমরা, যে আমরা এগুলোকে স্বাভাবিক মনে করছি। এগুলোকে বলা হয় দায়ুস, আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। যারা তাদের পরিবারে অশ্লীলতা এবং নোংরামিকে সমর্থন করে, এদেরকে বলা হয় দায়ুস। এজন্য ভাইরা আমার, দুলাভাইদের জন্য শ্যালিকা আর ভাবির জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো, মরণের মতো। পর্দা রাস্তায় গেলে একজন মানুষের সাথে যতটা করতে হবে, বাসায় দেবরের সাথে এবং শ্যালিকার সাথে পর্দা তার চাইতে স্ট্রং পর্দা করতে হবে। কারণ ওখানে ফিতনার যদ্দুর হওয়ার ভয় আছে, এখানে আরো বেশি। আমাদের দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন, হাত মোজা পা মোজা পরেন, কিন্তু বাসা আসলে দেবরের বাদ বেড়ে দেন। আছে না নেই? দেবরের সাথে দেখা সাক্ষাৎ করেন, পর্দা পুশিদা করেন না। মুরব্বীরা যারা আপনারা এগুলোকে সমর্থন করেন, বরং অনেক মুরব্বীরা আছে ওই বৌমাকে বাধ্য করে যে তোমার দেবরের জামাটা ধুয়ে দাও, দেবরের ভাতটা বেড়ে দাও, হ্যাঁ, দেবরে নাস্তাটা দাও, পানিটা আগায় দাও। এগুলোকে আরো বরং অনেক শ্বশুর শাশুড়ি আছে নির্দেশ করে। এই শ্বশুর শাশুড়ি তারা শরীয়তের বিধান জানে না, যে নিজেরা হারাম করছেন, হারাম করতে সহযোগিতা করছেন। একইভাবে ওই যে শ্বশুরবাড়ির কথা বলছি পুরুষ মানুষের জন্য, যে সে তার শ্যালিকের সাথে ইয়ারকি ফাজলামি করে, মুরব্বীরা সেটাকে মনে করে না এটা হবে, দুলাভাই শালি এতটুকু হয়। খবরদার, অন্য জায়গার থেকে এখানে পর্দা আরো বেশি করতে হবে। শরীয়তের বিধান না মানার কারণে কয়দিন পরে দেখা যায় যে ওই ভাবির হাত ধরে দেওয়ার পালায় গেছে। ঘটে কি ঘটে না? সবাই তো আর পালায় না, অনেকে তলে তলে গুনাহে লিপ্ত হয়,
অনেকে পালায় যায়, হয়তো দুই একজনকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত রাখেন, কিন্তু মনের গুনাহ, মনের জেনা, চোখের জেনা, সেটা থেকে তো বাঁচার কোনো উপায় নাই। অতএব মুরব্বীরা, বাবারা ভালো করে শুনে রাখেন, পরিবারে পর্দার বিধানটা খুব ভালো করে মানবেন। অনেক মুরব্বী চাচা আছেন, এই লম্বা দাড়ি, মাথায় সেজদা করতে করতে কপালে দাগ পড়ে গেছে, মাগার বৌমাকে নিজের ছেলের সাথে পর্দা না করতে বাধ্য করে। খুব গুনাহের কথা। এই সমস্ত মুরব্বীদেরকে বলা হয়, বুড়াদেরকে বলা হয় দায়ুস। এরা জান্নাতে যাবে না যারা তাদের পরিবারের বেপর্দাকে সমর্থন করে। অতএব আমাদের পরিবারের মহিলাদেরকে, পুরুষদেরকে আমরা পর্দা করতে সাহায্য করবো তো ইনশাআল্লাহ। যৌথ পরিবারে ভাবি আর দেওয়ার পর্দা কিভাবে করবে, সেটা উত্তর হলো যে যৌথ পরিবার যদি হয় এমন ভাবে পর্দা লাগায় দিবে, বেড়া দিবে, ওয়াল দিবে, যে ভাবি যেখানে চলাচল করবে দেবর সেখানে যাবে না। যদি ওইদিকে যাইতে হয় অনুমতি নিয়ে যাবে, একটু আসতেছি ভাবি, তাহলে ভাবি একটু সরে যাবে, তারপর তিনি যাবেন। আবার ভাবি যদি সামনের দিকে আসতে হয় তো অনুমতি নিয়ে আসবেন, পর্দা করে আসবেন এবং বোরকা পরে আসবেন, অথবা ঢেকে ঢুকে আসবেন। এক কথায় পর্দা মেনটেন করবেন। চেষ্টা করলে যৌথ পরিবারও পর্দা করা সম্ভব। আর যদি নিয়ত না থাকে, সদিচ্ছা না থাকে, তো অনেক বড় বড় বিল্ডিং এর মধ্যে দু চারজন থাকলেও পর্দা করা যায় না। এটা হলো ইচ্ছার ব্যাপার। কেউ যদি ইচ্ছা করে ওই সামান্য সামর্থ্যের মধ্যেও পর্দা করা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যৌথ পরিবারে আমরা ছেলেবেলায় দেখেছি এই সমাজের সৌন্দর্যগুলো সব ধ্বংস করে ফেলছে শয়তান এবং শয়তানের চক্ররা। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমরা সেগুলো হারিয়ে ফেলছি। দেখা যেত যে কয়েকটা ঘর আছে বা একটা ঘরে যৌথ পরিবারে ভাবি আছে, বোন আছে, মাহরাম, গায়রে মাহরাম অনেকে আছেন। তো সেখানে পুরুষরা বাহির থেকে আসলে গলা পরিষ্কার করে সালাম দিয়ে আসতো, আসসালামু আলাইকুম। এরপরে গলা পরিষ্কার করতো, আওয়াজ দিত, যে আওয়াজ দেখে মহিলারা সাইড হয়ে যেত, বুঝতো যে একজন গায়রে মাহরাম পুরুষ আছে। এখন আছে এগুলা? পারলে আরো সামনে বসে বসে আড্ডা মারে, এবং ওই আড্ডা মারার পরিণতিও ভোগ করছে। ঘরে ঘরে জেনা, ঘরে ঘরে সংসারে অশান্তি, সংসার ভেঙে যাচ্ছে, পরকীয়া হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। পরকীয়ার যে মহামারী গোটা সমাজে ছেয়ে গেছে, এর একমাত্র কারণ হলো বেপরদিগি, আর কিচ্ছু না। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি ফরজ নামাজের শেষ বৈঠকে তাশাহুদ না পড়ে অন্য সূরা পড়ে ফেলেছি, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি শেষে সিজদা সাহু দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি তাশাহুদের জায়গায়, আত্তাহিয়াতুর জায়গায় অন্য সূরা পড়ে ফেলছেন, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে কি দিবেন? সিজদা সাহু দিয়ে দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, পা ছুঁয়ে সালাম দেওয়ার বিধান কি? এটা আমাদের দেশে বহুল প্রচলিত একটা কালচার, একটা সংস্কৃতি, যে মুরব্বীদেরকে পা ছুঁয়ে সালাম দিতে হয়। বিশেষ করে নতুন জামাই আসলে শ্বশুর, শাশুড়ি, অন্যদের পা ছুঁয়ে সালাম দিতে হয়। আমরা এটা বিভিন্ন জায়গায় জবাব দিয়েছি। সালাম হয় মুখে, সালামের জন্য কোনো পায়ে হাত দেওয়ার দরকার হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো সালাম। এই সালাম শিখিয়েছেন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া পাও ধরতে হবে সালাম দিতে গিয়ে, এরকম কোনো শিক্ষা কোরআন হাদিসে দেওয়া হয় নাই। এটা হিন্দুদের চরণ ধুলি নেওয়া, চরণ ধুলি মানে পায়ের ময়লা নেওয়া, মুরব্বীর পা থেকে ধুলা নেওয়া। সেটা আবার মুসলমানদের মধ্যে আসছে পদধূলি নেওয়া, ওখান থেকে আসছে পা ছুঁয়ে সালাম করা। কথা বুঝতে পারছেন? তো এটা কোনো ইসলামের নির্দেশ না। হ্যাঁ, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে তাদের কপালে চুমু খাওয়ার কথা, পায়ে চুমু খাওয়ার কথা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, সেটা নিয়ে আলোচনা আছে দীর্ঘ। কিন্তু সালামের সাথে কোনো সম্পর্ক না যে এটা দিয়ে আমি সালাম দিলাম। মুশকিল হলো নতুন ছেলেরা নতুন বিয়ে করার পর যদি শ্বশুরদের পা ছুঁয়ে সালাম না দেয়, শ্বশুরা মনে করে বেয়াদব ছেলে, মনে করে কি করে না। এটা যেহেতু বুঝে না শ্বশুররা, এই জন্য তাদেরকে শ্রদ্ধা সেভাবে করতে হবে। তাদের সামনে কাচুমুচু করবেন, হ্যাঁ, মুস্কি হেসে কথা বলবেন, সবকিছু আগায় জোগায় দিবেন। আপনার আচার আচরণ থেকে উনি বুঝে নেবে যে না, ওর মধ্যে আদবের কোনো কমতি নাই, এবং বুঝাই দিবেন যে পা ছুঁয়ে সালাম কেন করছেন না। ডাইরেক্ট বলতে পারছেন না, আরেকজনকে দিয়ে বুঝাই দিবেন, কিন্তু আপনার আচার আচরণ দিয়ে আপনি পোষায় দিবেন যে আপনার ভদ্রতার কোনো কমতি নাই। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, ভদ্র হওয়ার তৌফিক দান করুন। আর পা ছুঁয়ে সালাম না, আমি বিভিন্ন জায়গায় বলি ভাই এই কথাটা, যে সালামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে ওয়াইদা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যদি সালাম দেওয়া হয়, অভিবাদন জানানো হয়, তো যেই ভাষায় অভিবাদন জানানো হবে তুমি তার চাইতে আরো এক কাঠি আগ বাড়িয়ে দিবা ফেরত।
রিপ্লাইটা, উত্তরটা আর একটু বাড়ায় দিবা। যদি কেউ আসসালামু আলাইকুম বলে, তুমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলবা। আর যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, জবাবে কি বলবা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে একটু বাড়ায় বলবা। তাহলে এখন পা ছুঁয়ে সালাম দিলে যদি সালাম হয়, তাহলে জামাইয়ে শ্বশুরের পা ছুঁইল, তাহলে শ্বশুরের জবাব দিতে হবে না, সালামের জবাব দিতে হবে না? পা ছুঁয়ে সালামের জবাব কি ছুঁয়ে দিবে বলেন? বুঝেন নাই কথা? জামাইয়ে তো শ্বশুরের পা পর্যন্ত নেমে গেছে। আল্লাহ বলছেন সালামের জবাব দিতে হলে যে সালাম দিয়েছে সে যতটুকু দিছে জবাবে আর একটু বাড়াই দিতে হবে। তো জামাইয়ে নামতে নামতে শ্বশুরের পা পর্যন্ত নেমে গেছে, সালাম দিছে বেচারা। এবার শ্বশুরের জবাব দিতে গেলে পায়ের থেকে আরো নিচে নেমে জবাব দিতে হবে। এবার জামাইয়ের কি ধরবে শ্বশুর? হ্যাঁ, কি ধরবে? ও পা জড়াই ধরবে বুকের সাথে। তাহলে বোঝা গেল এটা সুন্নাহ বা কোরআন হাদিস সমর্থিত কোনো আমল না। মুরব্বীরা যারা এটা নিয়ে মনে কষ্ট পান, তারা আপনাদের এই ভুলটা শুধরায় নেন, মনে কষ্ট পাওয়ার কিছু না। সালাম হবে মুখে, ছেলে ভদ্র, এটা আচার আচরণ দ্বারা বোঝা যাবে। কত ছেলে বিয়ের সময় শ্বশুরের পা ছুঁয়ে সালাম করতে 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 শেষ, এরপর আপনার মায়েরা নিয়ে শুয়ে আছে না নাই? তাহলে এই পা ছুঁয়ে সালাম দিলে ছেলে ভদ্র আর নাহলে ছেলে বেয়াদব, এত সহজ হিসাব নিকাশ করা যাবে। আমরা সুন্নত মেনে চলবো। নবীজি আমাদেরকে সালাম শিখেছেন না শিখান নাই? কিভাবে সালাম শিখেছেন? মুখে সালাম। সালাম কখনো পা ধরে হয় না, কিছু ধরাধরির কাজ দরকার নেই, এটা মুখে সালাম দিবেন। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো 2 রাকাত নামাজের তাশাহুদ পড়ে দাঁড়িয়ে গেলে করণীয় কি? এই ভুলটা আমাদের প্রায় হয়। ধরেন আপনি ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছেন, সুন্নত পড়লে 2 রাকাত সুন্নত, অতএব দ্বিতীয় রাকাতে আপনি সালাম ফিরে ফেলবেন, তাশাহুদের পরে দুরূদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পরে সালাম ফিরে নামাজ শেষ করবেন, তাই না? এখন দেখা যায় নামাজে আমাদের মনোযোগ না থাকার কারণে বা অন্য যে কোনো কারণে হোক, দ্বিতীয় রাকাতে আমার সালাম ফেরানোর জায়গা আমি এটাকে চার রাকাত বিশিষ্ট নামাজ মনে করে উঠে দাঁড়ায় গেলাম। কি হবে এখন? এর উত্তর হলো, যদি উঠতে গিয়ে মনে পড়ে এখনো সোজা হয়ে দাঁড়ান নাই, বরং বসার দিকে বেশি ঝোঁকা আছেন, জাস্ট একটু উঠতেছেন, এর মধ্যে মনে পড়ে রে আমি তো 2 রাকাত নামাজ পড়তেছি, আমার তো দাঁড়ানোর কথা না, তাহলে ওই অবস্থা আবার ফেরত বসে যাবেন, বসে সালাম ফিরে ফেলবেন, নামাজ হয়ে যাবে। সিদ্ধা সাহুটাও কিচ্ছু লাগবে না যদি একটু উঠতে গিয়েই মনে পড়ে যায়। বুঝেন নাই? বসার দিকে বেশি ঝোঁক আছে, এই অবস্থায় মনে পড়ে গেছে, তাহলে বসে সালাম ফিরে ফেলবেন, নামাজ হয়ে যাবে। আত্মায়াতুল পড়তে পড়ছেনই, এবার দুরূদ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে ফেলবেন, শেষ। কিন্তু উঠে গেছেন প্রায় দাঁড়ানোর দিকে বেশি, পিঠটা বেশিরভাগ সোজা হয়ে গেছে, এখন দাঁড়ানোর দিকে আপনি বেশি চলে গেছেন, বসা থেকে দূরে চলে গেছেন, এরকম অবস্থা যদি মনে পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি বসে সেজদায় সাহু দিবেন, সেজদায় সাহু দিয়ে কি করবেন? নামাজ শেষ করবেন। আর যদি একেবারে ফুল দাঁড়ায় গেছেন, অনেক সময় দেখা যায় আরেক রাকাতও পড়ে ফেলছেন, এরপরে মনে হয়েছে, তাহলে সেক্ষেত্রে তার সাথে আরো 1 রাকাত পড়ে মোট 4 রাকাত করবেন, করে শেষে সেজদা সাহু দিয়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। তাহলে 3টা সিস্টেম হলো। এক হলো বসা থেকে একটু উঠতে গিয়ে মনে পড়ছে, তাহলে বসে ওই যে দোয়া মাসুরা দুরূদ পড়ে সালাম ফিরে ফেলবেন। আর একটা হলো উঠার দিকে বেশিরভাগ চলে গেছেন, হ্যাঁ, উঠার দিকে বেশিরভাগ উঠে গেছেন, তাহলে 2 রাকাত ফরজ নামাজ যদি হয়, যেমন ফজরের ফরজ নামাজ 2 রাকাত, এখানে 2 রাকাত পড়াটা ফরজ, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় বসে যাবেন, বসে সালাম ফিরা সেজদা সাহু দিবেন, যেহেতু দাঁড়ানোর দিকে বেশি হয়ে গেছে। কথা কি বুঝাতে পারছি? এভাবে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। স্বামী স্ত্রীকে যদি 1 তালাক দেন, তাহলে কি স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে? স্ত্রীকে যদি স্বামী 1টা তালাক দেয়, তাহলে আবার তারা চাইলে সংসার করতে পারবে। যদি ইদ্যতের মধ্যে থাকে, 3 মাসের মধ্যে থাকে, তাহলে শুধু মুখে বললেই হবে তোমাকে প্রত্যাহার করে নিলাম, বা নিয়ত করে নিলেই হবে যে আমি আমার কথা ফেরত নিলাম। স্বামী স্ত্রীর সাথে বসবাস করা শুরু করলে প্রত্যাহার হয়ে যাবে। কিন্তু তালাক একটা দেওয়া শেষ। জীবনে আরেকবার যদি এরকম দেয়, আরেকবার নেওয়ার সুযোগ থাকবে, আরো একবার যদি দেয় শেষ, আর নেওয়ার সুযোগ থাকবে না। আর যদি 1 তালাক দেওয়ার পরে 2, 4, 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর চলে গেছে, তাহলে তো সম্পর্ক শেষ। এখন চাইলে শুধুমাত্র আবার নতুন করে আগ্রহ করলে, বিয়ে পড়ালে একসাথে থাকতে পারবে। আমার দেশে মানুষ তালাক দিতে গিয়ে এমনভাবে তালাক দেয় যে আর নেওয়া যায় না। আপনি যদি এইভাবে তালাক দেন, 10 বছর পরে আবার চাইলে সংসার করতে পারবেন। এমনভাবে তালাক মারে, যারা তালাক দেয় কয়দিন পর পরই মারে, বউরে মারে, ভোর 14 গোষ্ঠী সহ তালাক মারে। এগুলো হলো ছোট লোক, অমানুষ।
খারাপ মানুষ, ভালো মানুষ কখনো এইভাবে তালাক দেয় না, এটা নাজায়েজ তালাক। তালাকের মধ্যে তালাকুস সুন্নাহ হলো যে যদি বনিবনা নাই হয়, তালাক দিতেই হয়, তাহলে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যে পবিত্রতায়, ওইখানে তালাক দেওয়া যাবে না। এরপরে মাসিক আর অপেক্ষা করতে হবে, মাসিক শেষ হয়ে পবিত্র হবে, তারপরে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে তালাক দিতে হবে। এত সময় কেন শরীয়ত অপেক্ষা করতে বলছে? যাতে করে এটা প্রমাণিত হয় যে আপনার তালাকটা হুট করে হয় নাই, ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনি তালাক দিয়েছেন, এই জন্য এতগুলো সময় নিয়েছেন। শরীয়ত চায় যে হুটহাট করে যেন সংসারগুলো না ভাঙে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার এক বোন 6 ভাই, বোন সবার বড়। আমার বড় বোন পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে, যার কারণে বাবার মনে কষ্ট। এই সমস্যার কারণে দীর্ঘ 12 বছর বাবা মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা মেয়ের সম্পর্ককে কিভাবে সংযোগ করা যায়, কোরআন হাদিসের আলোকে একটু পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ রইল। যাই হোক, এরকম যদি হয় যে মেয়ে বাবার অমতে বিয়ে করেছেন, হানাফি মাযহাবের আলোকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে প্রাপ্তবয়স্ক মেয়ে হলে, তো এই মাসআলা, এই ফতোয়া পাইয়া অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, পালায় বিয়ে করার জন্য অস্থির হয়ে যায়। আমি বলি ভাই, বিয়েটা তো ইবাদত, এটা তো কোনো চুরি না। পালায় তো চোর চুরি করে, পালায়া চোরে কি করে? চুরি করে। আরে বিয়ে করবেন বুক ফুলে ডাকডোল পিটায়া সবাইকে জানায়া সুন্দর করে, কি পালাপালি করে এদিক থেকে সেদিক চলে যাচ্ছেন, গোপনে করতেছেন। জীবনে একটা বিয়ে করবেন, সেটা ওই পালাপালি করলে কোনো আনন্দ আছে এটাতে? বেকুব, এর মতো নির্বোধ কে আছে? শয়তান বুঝায় এর সাথে সংসার করলে আমার জীবনে শান্তির ফুলগোধারা বয়ে বেড়াবে, শান্তির নহর শুরু হবে। এটা হলো ইবলিসের ধোঁকা। এটা কিসের ধোঁকা? ইবলিসের ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শান্তি দিয়েছেন সেখানে শান্তি হবে। বিধায় নিজে মন গড়া, বিশেষ করে বিবাহের আগে একটা সম্পর্ক করছেন, হালাল ইটিস পিটিস সম্পর্ক করছেন, এরপরে হের হাত ধরে বালায় বাইকে গেছেন, আপনার সংসারে শান্তি হবে আপনি চিন্তা করছেন? কোন বেকুব বলছে আপনাকে? আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত থাকার তৌফিক দান করুন। যাই হোক, বাবা মেয়ের সাথে যদি এরকম দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এলাকার মান্যগণ্য যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, তাদের কর্তব্য যে বাবা এবং মেয়েকে এক করা। কারণ রক্ত সম্পর্ক এটা ছিন্ন করা জায়েজ নাই। বাবাও গুনাহগার, মেয়েও গুনাহগার যদি উভয় পক্ষ দূরত্ব বজায় রাখে। আর যদি এক পক্ষ মিশতে চায় আরেক পক্ষ দূরত্ব বজায় রাখে, আপনি অভিমান করেন, অভিমান করার অধিকার আছে, কিন্তু এর মানে এই না যে সম্পর্ক ছিন্ন করবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই, এটা হারাম। মনে কষ্ট আছে, সেটা আপনি প্রকাশ করেন, জাহির করেন, শাসন করেন, কিন্তু বিশেষ করে এতদিন যখন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তাকে এইভাবে দূরে ঠেলে রাখা এবং সম্পর্ক ছিন্ন করা। যদি বাবা নিজে এটা কোনোভাবে মেনে নিতে না চান, তাহলে তিনি গুনাহগার, তাকে বোঝানো উচিত। আমার দেশে মসজিদগুলোতে আমি চাই যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা ফ্যামিলি কাউন্সিলিং করবেন। ফ্যামিলি কাউন্সিলিং করা মসজিদগুলোতে এখন একটা অপরিহার্য আইটেম হওয়া উচিত। কারণ প্রতিটা মসজিদের অধীনে যে ঘরগুলো থাকে, যে বাসাগুলো থাকে, বেশিরভাগ বাসাতেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কম বেশি ঝামেলা হয়। এই ঝামেলাগুলো যখন চরম পর্যায়ে যায়, ইমাম সাহেবরা তারা মসজিদে এমন সিস্টেম থাকা উচিত যে আন্তরিকভাবে তাদের মধ্যে মধ্যস্থতা করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। এবং এই উদ্যোগ গ্রহণটা সমাজে জানাজানি হবে। স্বামীর প্রয়োজন হলে তিনি ডাকবেন, স্ত্রীর প্রয়োজন হলে তিনি ডাকবেন, প্রয়োজনে পরামর্শ চাইবেন। এভাবে উদ্যোগ নেওয়া উচিত, তাহলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হওয়া সম্ভব। যে সমস্ত বিয়ের মধ্যে নাচনাওয়ালি এনে গান বাজনা করা হয়, সেই বিয়ের ব্যাপারে নসিহত করুন। বিয়ের মধ্যে নাচনাওয়ালি এনে গান বাজনা করা হয়, এই বিয়ে অভিশপ্ত বিয়ে। এই বিয়েতে কোনোদিন বরকত হবে না, কল্যাণ হবে না। আমাদের এই যে দাম্পত্য সম্পর্কগুলো ভালো যাচ্ছে না, বিয়ে ভাঙতে 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 খানখান হয়ে যাচ্ছে, এবং বিয়ে হতে দেরি, ঝগড়া হতে দেরি নাই স্বামী স্ত্রীর মধ্যে। এটার মূল কারণ হলো আমাদের বিবাহগুলোতে হারামের ছড়াছড়ি। হারাম মুক্ত বিয়ে হলে সেখানে বারাকা হবে, বরকত হবে, আল্লাহ তাআলা বরকত দিবেন। হারাম মুক্ত বিয়ে হলে আপনার বিয়ে উপলক্ষে গান বাজনা হারাম জিনিস ভরায় ফেলছেন, তো আল্লাহ লানত পাওয়ার জিনিস থাকলে সেখানে কিভাবে আল্লাহ রহমত আশা করেন? এই জন্য বিবাহকে গুনাহ মুক্ত করতে হবে। যুবকরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করেন যে আমার বিয়ে উপলক্ষে কোনো ব্যান্ড পার্টি, ডিজে পার্টি, শয়তানি পার্টি কোনো কিছু হবে না, আমি গুনাহ মুক্ত বিয়ে করবো ইনশাআল্লাহ। একটি লাশকে একবারে বেশি জানাজা দেওয়া কি শরীয়তে জায়েজ আছে? একজন মানুষের একটা জানাজা হবে, একটার বেশি জানাজা শরিয়া সম্মত নয়। এটাই হলো সুন্নাহ, যে একটা মানুষের একবার কি হবে? জানাজা হবে। যদি কারোর জানাজা হয়ে গেছে, জানাজা যার, তার একেবারে কাছের আত্মীয়, লাশের যে অভিভাবক,
যেমন বাবা মারা গেছেন ছেলে অভিভাবক, ছেলে মারা গেছেন বাবা অভিভাবক, এরকম খুব কাছের কেউ রক্ত সম্পর্কীয় যে লাশ অভিভাবক সে মিস করেছে জানাজা, তাহলে সেক্ষেত্রে তার সৌজন্যে আরেকটা জানাজা হতে পারে, তিনি ইমামতি করবেন, তার সাথে অন্যরা সঙ্গে সামিল হয়ে যাবেন। বাকি একটা লাশকে বারবার করে জানাজা দেওয়া এটা সুন্নাহসম্মত কাজ না। ইসলামে পাতানো ভাই বোন অথবা ধর্মের ভাই বোন জায়েজ আছে কিনা? ইসলামে কোনো পাতানো ভাই বোন বা ধর্মের ভাই বোন বলতে কোনো ভাই বোন নাই। ভাই বোন একটাই, সেটা হল রক্তের ভাই বোন। এছাড়া যত ভাই বোন আছে সব 2 নম্বর ভাই বোন। সব কয় নম্বর ভাই বোন? 2 নম্বর ভাই বোন। শয়তান নেক্সট সুরতে ধোকা দেয়, বলে যে আমার পাতানো ভাই, আমার ধর্মের ভাই। কত ধর্মের ভাই হাত ধরে ধর্মের বোন পালাই গেছে। হারামে কখনো শান্তি থাকতে পারে। অতএব এই পাতানো ভাই ধর্মের ভাই বলতে কিচ্ছু না শরীয়তে। যদি এরকম কারোর মনের ভিতরে আসে, কোনো যদি ছেলে আইসা কোনো মেয়েকে বলে আপনাকে বইন ডাকছি, বইন, আর বইনে যদি একে আপনার ভাই ডাকছে, তাহলে বুঝবেন যে এটা ইবলিসে পাঠাইছে। এটা কে পাঠাইছে? এটা ইবলিসের দূত হিসাবে, রাষ্ট্রদূত হিসাবে আসছে। এগুলোকে সাথে সাথে বয়কট করতে হবে। একজন গায়রে মাহরাম পুরুষ, একজন গায়রে মাহরাম নারী কখনো ভাই বোন হতে পারে। হ্যাঁ, মুসলমান হিসেবে ভাই বলে সম্বোধন করলো, মেয়ে পর্দায় থাকে তাকে বোন বলে সম্বোধন করতো, সেটা আরেক জিনিস। কিন্তু না, ওই যে ভাই বোনের জন্য যেরকম মহব্বত, রক্ত সম্পর্ক, অনেক এরকম পাতান্না ভাই বোন আছে, নিজের আসল ভাই বোনের খবর নাই, ওই নকল 2 নম্বরটা নিয়ে যত সব মাখামাখি আছে না নাই? আবার এরকম ধর্মের বাপ ডাকে, আছে না? ধর্মের বাপ ডাকে, এগুলো সবগুলো 2 নম্বরই। শরীয়তে এগুলোর কোনো অবস্থান নাই, না জায়েজ কাজ এগুলো। মসজিদে বিয়ে পড়ানো ভালো নাকি ছেলে মেয়েদের বাড়িতে আগদ হওয়া ভালো? এদিকে মসজিদে বিয়ে হওয়াকে ভালো মনে করে না, আমাদের এদিকে মেয়ের অনুমতি নিতে কাজী সাহেব যায়, সাথে আরো অনেকজন নন মাহরাম পুরুষ যায়। এটা কতটুকু শরীয়ত সম্মত? খুবই গর্হিত এবং নিকৃষ্ট কাজ এটা। মেয়ের অনুমতি নিতে কোনো কাজী সাহেবের যাওয়ার দরকার? মেয়ের অনুমতি, মেয়ের বাবা থাকতে আবার কিসের কাজী সাহেব? মেয়ের ভাই থাকতে আবার কিসের কাজী সাহেব? গায়ের মাহরাম মেয়ের সাথে দেখা করতেই পারবে না, জায়েজই হবে না। সেখানে আমাদের দেশে বেশিরভাগ বিয়েতে এই কাম করে যে কাজীর সাথে আবার মানুষ 1-2টা যায়, এগুলো ধরে বাইরে পিঠে দেবো যদি জোর করে যেতে চায়। বুঝতে পারছেন কথা? বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য এগুলো জরুরি না, বরং এগুলো কুসংস্কার, এগুলো ভুল। মেয়ের অনুমতি, মেয়ের বাপ যদি জিজ্ঞেস করেন মা তোমাকে অমুকের সাথে বিয়ে দিচ্ছি, এই ফ্যামিলি, তুমি তো জানো সব কিছু, মেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, বাস বাপ আয়সা বলবে আমার মেয়ের অনুমতি আসছে, যথেষ্ট, আর কিছু লাগবে না। মেয়ের বাপ আয়সা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিবে অথবা কবুল বলবে, যথেষ্ট। আলাদা লোক দরকার নাই এখানে 2 জন যাওয়ার, তাও আবার গায়রে মাহরাম। গায়রে মাহরাম তো যাওয়াই জায়েজ নাই, কাজী সাহেব তো এখানে ঢোকারই পারমিশন নেই। এগুলো আমাদের সমাজের অনাচার, এগুলো আমাদের সমাজের কুসংস্কার। ঠিক একইভাবে আপনার মসজিদে বিয়ে হওয়া জায়েজ কিনা বা বাসা হওয়া উত্তম কিনা, কোথায় হওয়া উত্তম? একটা হাদিস আছে, আলিনু হাদান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, তোমরা এই বিয়েকে প্রচার করো। ওই যে যারা পলায় বিয়ে করেন তারা জেনে রাখেন, হাদিসে আসছে আলিনু হাদান নিকাহ, এই বিয়েকে তোমরা কি করো? প্রচার করো। হাদিসের এই অংশ বিভিন্ন দ্বারা সাবেত, কিন্তু পরের অংশটা ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এটা নিয়ে মুহাদ্দিসরা অনেকে আপত্তি করেছেন। অনেকে বলেছে এটা জয়ীফ হাদিস, যে মসজিদে বিয়ে করো। এই জন্য মসজিদে বিয়ে হতে পারে, বাড়িতেও হতে পারে, এটাতে কোনো দোষের কিছু নাই। কিন্তু কোন রেওয়ায়েত থেকে মসজিদে বিয়ের ব্যাপারে নির্দেশনা আসছে, কিন্তু সেই রেওয়ায়েতগুলোর বিশুদ্ধতাটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক মুহাদ্দিসগণ। যার কারণে মসজিদে বিয়ে হতে হবে এমন কোনো কথা নাই, বাসা বাড়িতে বা যে কোনো জায়গায় আগদ হতে পারে। এরপরে প্রশ্ন হলো, জামাতে নামাজ পড়ার সময় রুকু না পেয়ে ইমাম সাহেব পরে রাকাতের জন্য যতক্ষণ পর্যন্ত দাঁড়াননি বা বসেননি ততক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরিমা না বেঁধে দাঁড়িয়ে থাকে, এ ব্যাপারে জানতে চাই। জামাতে নামাজ পড়ার সময় যারা রুকু পান নাই, তারা যেটা হয় আর কি আমাদের দেশে, আমি সিনারিটা বলার চেষ্টা করি, প্রথমে দৌড় দেয়, এসে ইমাম সাহেবকে ধরার চেষ্টা করে, রুকুতে ধরতে পারলো না, ও শিট, ইমাম সাহেব রুকুতে পারলাম না, বেটা উঠে গেছে ইমাম বেটা। যখন দাঁড়ায় গেছে ইমাম মাথা সোজা করে ফেলছে, তখন এবার দাঁড়ায় মোবাইল টিপে অথবা দাঁড়ায় থাকে, আর যুক্ত হয় না। কেন যুক্ত হয় না? যুক্ত হয় লাভ কি? রাকাতটা তো কাউন্ট হবে না, লাভ কি? তার চেয়ে দাঁড়ায় থাকি, নামু খাই। তো এবার ইমাম সাহেব সেজদা দিয়ে উঠে রাকাত শেষ করে আবার পরের রাকাতে উঠলে তখন যায় যোগ দেয়। আছে না অনেকে এই কাজটা করে? খুবই খারাপ কথা। কেন? কারণ নামাজ যদি আপনি যুক্ত হয়ে যান, রাকাতটা কাউন্ট না হোক, আপনি একটা সেজদা পাবেন, তাসবিহ পাবেন জামাতের সাথে, সব হবে কি হবে না? একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কত মর্যাদা একটা সেজদার। আপনি দাঁড়ায় থাকলে কি সওয়াব হচ্ছে। এই জন্য
রুকুতে ইমাম সাহেবকে যদি নাও পান, ছুটে গেছে, আসে চেষ্টা করছেন ধরার, পান নাই, কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব দাঁড়ায় গেছেন রুকু থেকে, আল্লাহু আকবার বলে আপনি দাঁড়ায় যান, আপনি সিজদায় চলে যান, আপনি বৈঠকে চলে যান, এমনকি এক সিজদা দিয়ে ফেলছে, আরেক মাস উঠছে, ওইখানে যে অবস্থা পান সে অবস্থা যুক্ত হয়ে যান। আপনার 2 সেকেন্ডে যদি নামাজে শামিল হন জামাতের সাথে, তার সওয়াব পাবেন কি পাবেন না? দাঁড়ায় থাকলে কিসে সওয়াব পাবেন? এটা ভুল। তাহলে রুকুতে ইমাম সাহেবকে আয়েশা ধরতে পারেন না, এই জন্য দাঁড়ায় থাকবেন যে আবার দাঁড়াক তারপরে আমি যোগ দিব, এটা ভুল। যে অবস্থা আছে সে অবস্থা যুক্ত হয়ে যেতে হবে, যদিও রাকাত কাউন্ট হবে না রুকুতে না পেলে। আর রুকুতে ধরার জন্য ইমাম সাহেবকে দৌড় দিবেন না, আস্তে আস্তে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামশু আলাইকুম বিসাকিনা, ইমামকে ধরার জন্য তোমরা আস্তে আস্তে যাবে, ধীরস্থিরতার সাথে যাবে, তাড়াহুড়া করে যাবে না। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া ফাতাকুম ফাতিমু, এরপরে যা পাইছো তা পড়বা, আর 2-1 রাকাত ছুটে গেলে সেটা পরে পড়বা। আল্লাহ আমাদেরকে সঠিকটা আদায় করার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন, আমি প্রায় জায়গায় দেখি যে সিগারেট খেতে খেতে অজুখানা পর্যন্ত যায়, তারপরে অজু বানায়, এরপরে সিগারেটের প্যাকেট নিয়ে মসজিদে প্রবেশ করে। আবার দেখি আর কিছু মানুষদের দেখি মসজিদ থেকে বাহির হতে না হতেই সিগারেট ধরানো শুরু করে। এমনকি আমি নিজেই এরকম একটা মানুষের পাশে নামাজ পড়ার সময় অস্বস্তিকর অনুভব করছি। এই নামাজটা কতটুকু ইসলাম সম্মত হবে? ভাই, ধূমপান করা জায়েজ নাই, গুনাহের কথা, খুব অপরাধের কথা, গুনাহের কথা, নোংরামি এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই নোংরা কাজটা আমাদেরকে পরিহার করার তৌফিক দান।